শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা পরাণ বন্ধুরে। রচনা সুবীর চ্যাটার্জি, নির্দেশনা রাজা চ্যাটার্জি, সাজসজ্জায় জয়গুরু নাট্য মন্দির দুর্গাপুর, প্রযোজনায় উজ্জ্বল মন্ডল, সঞ্জয় হাজরা, শিরোজ চন্দ্র। সুসজল সামাজিক যাত্রাপালা পরাণ বন্ধুরে, পরাণ বন্ধুরে, পরাণ বন্ধুরে। আমাদের কথা শুধু মনে দেখো, সুখী সংসার গড়ে সুখে দেখো, সব সুন্দর করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সংসার করে সুখে থেকো, আমাদের কথা শুধু মনে দেখো, সুখী সংসার করে সুখে থেকো, সুন্দর করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। আমি বড্ড বোকা। আজ এই খুশির দিনে আমি কোথায় গিয়ে থেকে হাসি মুখে বিদায় জানাবো তা না করে আমি নিজেই সুখে ফেলে পাচ্ছি। আসলে মেয়ে মানে হলো অপরের সম্পত্তি, তাকে ছোট থেকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা তিনি বড় করে তোলো। তারপর বিয়ে হলেই সেই ঘর থেকে চলে যাবে শ্বশুর বাড়ি তার নিজের ঘর সংসার করতে। এই যেন সেই কোকিল মশাই কোকিলের বাচ্চাকে বড় করে চিন্তা করছিস কেন? দুপুর করে বিকাশ হতে চলবে, মেয়ে জামাইকে বিদায় করতে হবে না, তাতে টাকা পাবে। ওসব কাজ তো মেয়ে বসে কাজ। হ্যাঁ, এসব মেয়েরই লোকের তো তোর মাকেই করতে হবে। আরে বাবা বলে দিয়েছে এসব কাজ তাতে সম্ভব নয়। তোমার মেয়ে
তুমি যা ভালো বুঝবে তাই করবে। ওই ভগবান! আরে ছোট থেকে তো বৈনাতি কাকিমার কথা বঞ্চনা সহ্য করেছে। আরে বৈনাতি ছোটবেলা থেকে পেটে যতটা খেয়েছে তার থেকে সেই কাকিমার গালাগালি সহ্য করেছে। অতিনের মেয়ে বলে কথা না। এই দেখো সকাল সকাল একবারে পৌঁছানো শুরু করে দিয়েছে। দেখ, ভালো লাগে না। এই যে শোনো, মা বলে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওই আপো মানে দিদিকে বিদায় করার ব্যবস্থা করো, নাহলে মা জানতে বলে না আমার কুরুক্ষেত্র বাকি থাকবে। হ্যাঁ, এই দেখো আমার সারের মতো দাঁড়িয়ে আছে। আরে যাও না রে বাবা, যাও না, বিদায় ব্যবস্থাকে করে দিয়ে যাও। কৃষ্ণ, এই কৃষ্ণ, ওই কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়ে কি দেখছিস কি? বলে আপন বিবাহ ব্যবস্থা কে করবে? আমার বড় বউ পেশা করবে। যা, ওই ধিনকে দিদিকে গিয়ে বল, একটা কান্না না কেঁদে তাড়াতাড়ি বিদায় হতে। আরে বাবা, যাচ্ছি সকাল সকাল একবারে তিরিক্ষি মেজাজ। ভালো লাগে না, এই জন্য যেহেতু আমার এই বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। যাচ্ছে সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে ওই আপন কিভাবে বিদায় হবে সেই ব্যবস্থা করো গিয়ে। আমি কি করবো? এইসব মেয়েকে লোকাচার তো মেয়ের মা মানে তোমাকেই করতে হবে নাকি? ওরে যাই আর কি। ওরে বাপরে বাপ, এমনিতেই তোমার রাবণের গোষ্ঠী তোয়াজ করতে আমার গায়ে যতরে ব্যথা হয়ে গেল। আমি আর কিছু করতে পারবো না, এবার যা করবার তোমাকেই করতে হবে। সারা জীবনটা তো মেয়েটাকে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে রে। আজ অন্তত একটু মানবিকতা দেখিয়ে মেয়েটাকে শান্তিতে শ্বশুর ঘরে নিতে পার। দোহাই বিধমুখী, আজ অন্তত তুই অশান্তি করো না। আমি অশান্তি করছি। কি শোনো, এতদিন তোমার ছেলে মেয়ের বুকিতে আমি অনেক সহ্য করেছি, আর যে কত সহ্য করতে হবে তা ভগবানই জানে। না, আর কিছুতেই আমি সহ্য করবো না। শোনো, এরপর তুমি আমাকে খেপিও না, তাহলে কিন্তু একেবারে কুরুক্ষেত্র বন্ধ বাজিয়ে দেবো। আমি আমার কি প্রকৃতি করলাম? আমাকে লুকিয়ে ওই আলমারি থেকে গয়নাগুলো তোমাদের মেয়েকে তুমি দাওনি। দিয়েছি বেশ করেছি, দিয়েছি। এগুলোর মায়ের গয়না তাকে দিয়েছি। আচ্ছা, এগুলো কি তুমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলে? কি বললে তুমি? তুমি আমার বাপ তুলে কথা বললে? ওরে বাবা গো! তুমি স্বর্গ থেকে দেখো বাবা, তুমি স্বর্গ থেকে দেখো। তোমার এই সতী লক্ষ্মী মেয়েটাকে তার শ্বশুর বাড়িতে কি অত্যাচার করতে হচ্ছে। আচ্ছা, ভাবো তুমি তোমার সংসারে এক্ষুনি বাপের বাড়ি চলে যাও। মানে কি সমালোচনা করলাম রে বাবা? আমার ভাত হচ্ছে কিন্তু মুখে ওর মতো বলে আমার ভাত হয়েছে। আজকে তুমি একটু চুপ থাকো মুখে। তুমি বিশ্বাস করবে তুমি কি? আজকের ভিতরে তোমাদের ময়নাকে বলে দেবো ও যেন কোনোদিন এ বাড়িতে না আসে তোমাকে, কোনোদিন এ বাড়িতে না আসে। আমার যদি প্রয়োজন হয় আমি নিজ শ্বশুর বাড়ি গিয়ে ওকে দেখা করে আসবো। তবু আমি ওকে বলে দেবো ও যেন কোনোদিন এ বাড়িতে না আসে। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। তোমার এই ফিরনি মেয়ের কানে কানে ভালো করে কথাটা ঢুকিয়ে দিও। আর যেন কোনোদিন এ বাড়িতে না আসে, আর কখনো কোনোদিন যেন এ বাড়ির মুখোমুখি না হয়। আর যদি কোনোদিন এ বাড়িতে ফিরে দেখাতে আসে না, সেদিন দেখবে আমার অন্য রূপ। ওই একেবারে রক্ত গঙ্গা হয়ে দেবো। হ্যাঁ, বলে গেলাম। দেখিস পলাশ, তোর দিদির অবস্থা দেখি একবার দেখেছিস? তুই হয়তো বলবি আমি খাল কেটে কুমিয়ে ডেকে এনেছিলাম, কিন্তু কি করবো বলতো? আমি কি করতাম? ওই মা মরা সন্তান গুলো যাতে একটু মাতৃষ্ণ হয় তার জন্য আমি বিধবাকে এই সংসারে নিয়ে এসেছিলাম। কিন্তু সৎ মাঝে ওদের কাছে অসৎ হয়ে দাঁড়াবে। তুমি কি বুঝতে পেরেছিলে কাকা? বুঝতে পারোনি? তাই তো তোমার অজান্তে সেই বীজ আজ বিশ্ববৃক্ষতে পরিণত হয়েছে কাকা। বিশ্ববৃক্ষতে পরিণত। ঠিক বলেছিস পলাশ, তুই একদম ঠিক বলেছিস। দেখতে পাচ্ছ শোনো, তোমার মেয়ের অবস্থাটাই একবার দেখতে
নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, সুখে শান্তিতে সংসার করতে পারে। নিশ্চয়ই সুখে থাকবে তো নন্দু কাকা, নিশ্চয়ই সুখে থাকবে। ভালো মানুষের কপালে চিরদিন দুঃখ লেখা থাকতে পারে? পারে না গো, পারে না। বাচ্চা তুমি এসেছে বাচ্চা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি বড্ড ঝামেলায় পড়ে গেছি বাচ্চা। কেন তোমার কিসের ঝামেলা? বেশ তো মেয়ের বিয়ে দিয়ে দিলে, আর ছেলেকে দেখে তো ভালোই মনে হলো। তুমি তো একবারে নিশ্চিন্ত হয়ে গেলে গো কাকা, একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে। আর নিশ্চিন্ত, ওই নিশ্চিন্ত হওয়া আমার কপালে নেই গো বাচ্চা। ওই যে কথাই বললা, তুমি যাও মঙ্গে তা তোমার কপাল যায় সঙ্গে। তুমি তো তোমার কাকিমাকে ভালো করেছিল, তিনি বলে দিয়েছেন সতীনের মেয়ের কোনো লোকাচার তিনি করবেন না। ওসবই তোমাকে একদম চিন্তা করতে হবে না। তাছাড়া কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে প্রজাপতির নিপন ধরে যখন বিয়েটা ভালোই ভালোই মিটে গেছে, তখন তোমার আর কোনো চিন্তা নেই গো কাকা। আরে বাবা, আমি তো আছি নাকি? আমি শিখেছি, আমি শিখেছি কাকা, আমি শিখেছি কাকা। ও কাকা, এবার বলতে কাকা আমাকে কি করতে হবে জানো কাকা? কাল না অনেক রাত্রে ঘুমিয়েছি, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তারপর ঘুম থেকে উঠে আমি বাবার জন্য চা বানালাম। তারপর আমি তোমাদের বাড়ি আসার জন্য গিয়ে বেরোবো। বাবা বললো কাকরি যা তো ডাক্তারকে বের কাছে আমার জন্য ওষুধ নিয়ে আয়। ব্যাস, বেরাম ওষুধ আনতে, ওষুধ নিয়ে এলাম, বাবাকে ওষুধ খাওয়ালাম। তারপর তোমাদের বাড়ি আসার জন্য গিয়ে বেরিয়েছি। অমনি কি হলো জানো? ওই যদি সামুদ্রের সঙ্গে দেখা বুড়ো ভম একটা দেখলে আমার বাবা চলে যায়। আমাকে দেখে বললো এইটা গরি কোথায় যাচ্ছিস? আমি ময়নাদের বাড়ি করছি। আমিও বেশ করে দু কথা শুনিয়ে দিচ্ছি। তারপর এত সব সেরে তারপর তোমাদের বাড়ি এলাম। এবার বলো তো কাকা, বলো তো আমাকে কি করতে হবে? বলো না আমার। ব্যাস, তোমার সব চিন্তা দূর হয়ে গেল। এতক্ষণ তুমি কতই চিন্তা করছিলে, দেখো ভগবান তোমার সব চিন্তার সমাধান করে দিয়েছে। আরে বাবা, তা কিভাবে? এই তো প্রভুরি চলে এসেছে। গায়ের সকলেই জানে এই প্রভুরি যেখানে আছে কোনো সমস্যা নেই সেখানে। সমস্যা? কি সমস্যা গো? বলো বলো বলো। ও কাকা বলো না, আমি সব সমস্যা ঠিক করে দেবো। হ্যাঁ আরে বাবা, তোদের দিদিকে শ্বশুরের বাড়ি পাঠাতে হবে না। ওদিকে কাকিমা বলে দিয়েছে কোনো লোকাচার তিনি করবেন না। এই নিয়ে নন্দ কাকা পড়েছে মহাচিন্তায়। আরে বাবা চিন্তা কিসে? আরে আমি সব সামনে নেবো। না তুই সব সামনে নিবি, ঠিক আছে, কিন্তু কিন্তু বিয়ের সময় যে মেয়েরই লোকাচার মেয়ের মাকে কোথায় তার কি হবে শুনি? আরে বাবা তার আবার কি হবে? কথাই বলে আছে মানুষ আছে কাজ, নেই মানুষ নেই কাজ। কাকিমা যদি মা হয়ে বিয়েতে না আসে, তাহলে তুমি বাবা হয়ে এগিয়ে এসে সমস্ত কাজ করে দেবে। কি গো মাস্টারদা, আমি ঠিক বলিনি? একদম ঠিক করেছিস কাবুরি, একদম ঠিক করেছিস। আরে বাবা, যে সংসারে মা থাকে না সেই সংসারে মেয়েটি শ্বশুর বাড়ি যায় না। কাবুরি, তুই তাড়াতাড়ি ভিতরে গিয়ে ময়নাটিকে তৈরি কর, তারপরে আমাদের খবর দে। দিনের আলোয় থাকতে থাকতে মেয়েটাকে তো শ্বশুর বাড়ি বিদায় করতে হবে কাবুরি, বিদায় করতে হবে। তুমি ঠিক বলেছো মাস্টারদা, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি একদম চিন্তা করো না মাস্টারদা, আমি যাবো আর মহিলাদেরকে সাজিয়ে এক্ষুনি চলে আসবো। তোমরা তাড়াতাড়ি এসো কিন্তু। পাগড়ি মেয়ে বাদুরহারা নদীর মতো শুধু ছুটেই চলেছে, ছুটেই চলেছে। এবার ওই বাঁধরঘানা নদীটাকে তোমাকেই তো বাদ দিয়ে আটকে রাখতে হবে গো কথা। তোমার এই কথাটা মানে ঠিক বুঝতে পারলো না মাস্টার। বুঝতে পারলে না? হ্যাঁ? আমি বলতে চাইছি, আর একটু পরেই তোমার মেয়ে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। তখন তোমার ঘর শূন্য হয়ে যাবে। প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো জায়গায় খালি থাকে না তো কথা। তাই ময়নার শূন্যস্থানটা পূরণ করার জন্য তুমি তাড়াতাড়ি টগরিকে বাড়িতে নিয়ে যাবো। ছোটবেলা থেকে এই টগরি আর সোমের ভালোবাসা কথাটা গ্রামের কারোর অজানা নেই গো কাকা। কথাটা আমার মাথায় নাই, কিন্তু কিন্তু মাত্র একটা মেয়েকে জেনে শুনে সুখের স্বর্গ থেকে আমি দুঃখের সাগরে ঢুকতে বাধ্য করবো না। আচ্ছা, তুমি তো তোমার কাকিমাকে ভালো করেছিল, সেই ছোটবেলা থেকে ময়নাকে আমার দূর ছাড়াই করে দিচ্ছে। আর একটি উপরে সবু তো বলার পরই পর হচ্ছে মাস্টার। হয়তো তাকে সারা জীবন পরে অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে হবে। আমি জেনেছি মেয়েটার এত বড় ক্ষতি আমি করতে পারবো না, এত বড় ক্ষতি আমি করতে পারবো না। ওসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? তাছাড়া তুমি চিন্তা করার কে?
যার চিন্তা সেই করবে। তুমি তুমি ডাকো তাকে, বুঝলে কাকা? তুমি ডাকো তাকে। এই পৃথিবীটা হলো একটা রঙ্গশালা, আর আমরা হলাম এক একটা অভিনেতা। এই নাটকের রচয়িতা এবং নির্দেশক হলেন স্বয়ং উপরওয়ালা। তার বিনা অনুমতিতে আমরা কেউ কিছু করতে পারি না গো কাকা, কেউ কিছু করতে পারি না। শোনো, এখনো সব কথা থাক, ভিতরে গিয়ে দেখি ময়নাকে তৈরি করার ব্যাপারটা কত দূরে এগুলো। চলো কাকা, চলো। তাই চল, তাই ও ময়নাদি, ময়নাদি গো, কি গো, আমার করে কাঁদছো কেন? আচ্ছা, আজকের দিনে কি ওইভাবে কাঁদে? চুপ করো না। থাক না, তোকে আর টাকা পয়সা কেন দিতে হবে না? আমার একটা বাড়ি, বাবা, ভাই, এদের ছেড়ে যেতে কষ্ট হবে না বুঝি? তা তো বুঝলাম, আমি বুঝতে পারছি তোমার তোমার বাবা মা সবাইকে ছেড়ে দিতে কষ্ট হবে, কিন্তু ও ময়নাদি, আরে তোমার ভাইকে ছেড়ে যেতে কষ্ট হবে কেন? তোমার ভাইয়ের জন্য তো আমি আছি। তা অবশ্য ঠিক, তুই আছিস বলে তো আমি নিশ্চিত এখান থেকে যেতে পারছি। তুই জানিস আমাকে ছাড়া ভাইয়ের এক মুহূর্ত চলে না রে। তখন তুই আমার ভাইকে একটু দেখিস তখনই। আমি তো তোমার ভাইকে দেখতেই চাইবো ময়নাদি, কিন্তু তোমার ভাইকে আমাকে, আরে কিন্তু লজ্জা করে কি আছিস? আমরা তো সবাই জানি তোরা একে অপরকে ভালোবাসিস। দাঁড়া, এবার কষ্টমোহনের বাড়ি এসে তোদের চার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করবো। একেই বলে নিজে পায় না ভাত, আবার শঙ্করাকে ডাক। ও বাপরে বাপ, এক আপদকে বিদায় করতে না করতেই আর এক আপদকে ধারে চাপানো ধান্দা। এক পাপকে কোন রকমকে বিদায় করে দিচ্ছি, বলে কিনা আর একটা পাপকে। মা, আজকের দিনও কি তোমার মুখে একটু ভালো কথা শুনবো না? শুনবে মা আমার, যার জন্য দুদিন পরে আমাদের গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে, তার জন্য কি ভালো কথা থাকে না? ভালো কথা কি বলবো? গাছতলায় দাঁড়াতে হবে মানে? নেকটা শেষই আমার, কিছুই জানে না। সেই সকল আসি আলো মুখে, বেতন মুখে, পটক মুখে, চামড়া মুখে, গরুর মুখে, ছুতো মুখে, ইঁদুর মুখে, খোলা মুখে, আলো মুখে। তুই কি জানিস না হারাম জানি যে তোকে বিদায় করতে তোর বাবাকে সর্বশান্ত হতে হয়েছে, এমনকি ওই যতীন সামন্তের কাছে ভিটে বাড়িটা পর্যন্ত বন্ধক দেওয়া হয়েছে। হায় 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 রে, অলক্ষণে মেয়ে রে বাবা, তোর মা মরার সময় তোকে সঙ্গে নিয়ে মরতে পারলো না, তাহলে তো আমাদের এই ঝঞ্ঝট পোহাতে হতো না। মৃতমুখী, তুমি তুমি কি মানুষ? আরে তুমি তো মা। মা হয়ে এই শুভ দিনে মেয়েটাকে এমন কথা বলতে তোমার একটু বাঁচলো না? সত্যি কথা বলতে এই পিতু মুখে এক ফোঁটা মুখে পারতো না। বলো, আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কি মিথ্যে? বলো, তুমি কি এই বাড়িটা বন্ধ দাওনি? বলো না বাবা, বলো, এই কথাগুলো কি সত্যি? মা যে বললো তা সব মিথ্যে। বলো না বাবা, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো এই কথাগুলো সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। চুপ করে আছো কেন? মুখে রাগটা কি নেই কেন? বলো না বাবা, বলো। সত্যি 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 মা, কেন? কেন বাবা? আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম? আমাকে কাল থেকে নামানোর জন্য তোমাকে সর্বশান্ত হতে হলো। এর তুমি আমার হাতে একটা দড়ি তুলে দিতে পারবে? আমি ওই পুকুরের জলে ডুবে মরতাম। আজকের এই শুভ দিনে দাঁড়িয়ে তোর বাবার সাথে তুই মনের কথা বলিস কেন মা? আরে মা, তোর বাবার বয়স হলে কি হবে মা? তার তো হাতে অনেক শক্তি আছে মা। এই চাষার দেখা ইচ্ছে করলে এখন মাঠে সোনার ফসল ফলন করতে মা। তোর মা তোকে দোষ দিচ্ছিল, তোর মাথায় কলঙ্কের বোঝাতে পারি তো। আমি তোর বাপ মন্ত মিছি, তোর গলার সে প্রতিজ্ঞা করছিলে মা। আমি দিন রাত পরিশ্রম করে মাঠে সোনার ফসল করে তোর মাথা থেকে ঋণের বোঝা নামাবো, নামাবো, নামাবো রে মা। আমাকে কাল মারছি রে। ইস রে, আমার কুলো পানা
বাপিকে অনেক সোহাগ হয়েছে, এবার চুপ করো তো, এবার চোখের জল মুছে বিয়ে বিদে ব্যবস্থা করো। আমিও কুশলকে নিয়ে চলে এসেছি। এসো বাবা, মেয়ে জামাইকে আশীর্বাদ করে তুমি হাসি মুখে বিদায় দাও কাকা। এসো বাবা, এসো এসো এসো। তোমাদের বিবাহিত জীবন সুখের হয় বাবা। বাবা, তুমি আমার এই মেয়েটাকে একটু দেখো বাবা। বড্ড দুঃখী বাবা, বড্ড দুঃখী। জীবনে জীবনে কোনোদিন ভালোবাসা পাইনি বাবা, কোনোদিন ভালোবাসা। তুমি জানি আমি কি সুখে রাখতাম। কিন্তু বাবা, ভাইকে দেখছি না কেন? দেখ, তুই চলে যাবে শুনে হয়তো কোথাও মুখ লুকিয়ে কাঁদছে। আমি দেখছি, আমি দেখছি। কিন্তু বাবা, কাল থেকে আমি ভাইকে দেখতে পাইনি। কেমন করে দেখতে পাবে গো ময়না দিদি? কাকিমা যে আজ সকাল থেকে সোমনাকে বাড়ির মধ্যে তালা বন্ধ করে রেখে দিয়েছে। সে কি? কিন্তু কেন? আরে মা, তোর মায়ের কাজের কি কোনো কারণ থাকে না মা? থাকে না রে মা, থাকে না। কিন্তু বাবা, ভাইয়ের সঙ্গে দেখা না করে আমি যে কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না। তুমি বলো না বাবা, ভাই কোথায়? তুমি জবাব দাও বাবা, জবাব দাও, জবাব দাও। কে দেবে জবাব? কে দেবে জবাব? কেউ দেবে না। হাজার
আমি যে অন্ধ, আমি যে চোখে দেখতে পাই না, জন্মের পরে মাকে হারিয়েছি, আমি যে অপায়া, কোনো শুভ কাজে আমাকে যে থাকতে মেরে দিদি, থাকলে যে অমঙ্গল হয়। না, আমি মানে না এসব নিয়ম। দিদির কাছে ভাই আমার কিসের ভয় অভয় রে? দিদি, এই যে দিদি, এই দিদি রে, এই দিদি, তোকে আজ খুব সুন্দর দেখতে লাগছে, তাই না রে? তুই কি করে বুঝলি? চোখের আলে আমি দেখতে পাই না ঠিক, কিন্তু মনের আয়নায় না আমি সব দেখতে পাই, জানিস? আর আমি দেখলাম আমার দিদিকে না আজ দেবীর প্রতিমার মতো লাগছে। তুমি তুমি ঠিক করেছো গো সৌন্দা। জানো, বেনারসি পুরি আজ ময়না দিদিকে দেবী দুর্গার মতো লাগছে। দিদি, এই দিদি, আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়, দেরি হয়ে গেল না আবার বেলা হয়ে যাবে, যা 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 যা। কিন্তু ভাই, আমাকে ছাড়া যে তোর এক মুহূর্ত চলে না রে। আমি চলে গেলে কে তোকে স্নান করিয়ে দেবে, কে তোকে খাবার খাইয়ে দেবে, কেই বা তোকে ঘুম পাড়িয়ে দেবে রে ভাই? জামাইবাবু, ও জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু, বলছিলাম আমার দিদিকে একটু দেখবেন, কেমন? আমার দিদিকে যেন কোনো কষ্ট দেবেন না। আমি তোমার দিদিকে সুখে রাখবো। মনে মনে বড় শান্তি পেলাম গো, বড় শান্তি পেলাম। দিদি, যা 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 যা, বেরিয়ে পড়। আর তুই বলছিস তো, তুই চলে গেলে আমাকে কে খাইয়ে দেবে, তাই না? আমি পারবো, সব পারবো। আমি নিজে খেতে পারবো, নিজে স্নান করতে পারবো। আর যখন আমার ঘুম আসে না, তখন তো সেখানে সেই গানটা গিয়ে আমি ঠিক ঘুমিয়ে পড়বো। কোন গানটা রে ভাই? বাঁশ বাগানের জন্মদিন উৎসবের নামে ভরে উঠেছে পুরো সেন বাড়ি। রণিত সেনের একমাত্র বোন প্রিয়াঙ্কা ম্যাডামের জন্মদিন বলে কথা। আরে বাবা, প্রিয়াঙ্কা ম্যাডাম হলো বাংলার নৃত্য জগতের উজ্জ্বল আমার কুইন। তার জন্য বর্তমান যুব সমাজ একেবারে পাগল। তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন শহরের গণ্য মান্য অতিথিরা। আরে এটা সবাই শুরু সজ্জা, আর কিছুক্ষণের মধ্যেই ভরে উঠবে আমাদের সেন ভিলা। আরে আপনারা নৃত্য জগতের বিখ্যাত শিল্পী মিস প্রিয়াঙ্কার জন্মদিন বলে কথা। আমি কথা বলছিলাম কি স্যার, অ্যানাউন্সটা আপনি করবেন? Attention. Ladies and gentlemen, আজ আমার বোন প্রিয়াঙ্কার জন্মদিন। আপনারা তাকে উইশ করতে এসেছেন, সেই প্রিয়াঙ্কা দেবে আপনাদের সামনে এক মনোরম গীত। তাই দেরি না করে প্লিজ ওয়েলকাম মিস প্রিয়াঙ্কা। La
Happy birthday to you. Happy birthday, dear Priyanka. Happy birthday to you. থ্যাংক ইউ থ্যাংক ইউ বহুদিন বাদ এমন নাচা গানা দেখে আমার দিলটা একদম খুশ হয়ে গেল। অনেক বাবু আপনার মেয়েটা একদম জিনিয়াস আছে, হ্যাঁ একদম ডক্টর আছে। বাবা আপনার আশীর্বাদটাই তো দরকার। প্রিয়াঙ্কা বলছেন ইনি হচ্ছেন মিস্টার সুরজ সিং, মুম্বাই এনার বিরাট বড় ব্যবসা। ইনি চাইছেন ডান্সের সঙ্গে সঙ্গে তুই ইনার সিনেমায় একটা স্পেশাল ক্যারেক্টারকে অভিনয় করবি। বাহ দাদা শুনেছি এটা দারুণ খবর, কিন্তু আমি তো কোনোদিন অভিনয় করিনি, আমি কি পারবো? আরে বাবা, অভিনয়ের ব্যাপারটা মেয়েদের কোনোদিন শেখাতে হয় না, ওরা জন্ম থেকেই এক একটা অভিনেত্রী আছে। কি বলুন রনি বাবু, ঠিক বলছি তো? একদম ঠিক কথা বলেছেন। আরে বাবা আপনার মতো জহুরিরা ভক্তর খোঁজ করবে না, তাই কি হয়? তো ম্যাডাম আপনি আমার সাথে হাত মেলাবেন না? বলছি শুনেছি ওই হ্যান্ডশেকটা দেখলে একটু হাতে ছাড়ুন। আসলে আসলে আমার একটা বন্ধ পাস আছে। আসলে দো হাত একবার পরে नहीं छोड़े। কথা মনে হবে তাহলে আমরা একটু ব্যবসা কথা শুনি। প্রিয়াঙ্কা তুই এক কাজ কর, তুই বাইরে গিয়ে পার্টি গিয়ে যে প্যাকেট করে আমরা তখন আসছি। শুনেছি দাদা